তো ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? কেউ কি আমাকে দয়া করে পলক স্যারের খবর দিতে পারবে? তিনি কি দেশে আছে নাকি নাসা ওনাকে ধরে নিয়ে গেছে? না মানে ওনার মতো একজন বড় প্রযুক্তিবিদ বিজ্ঞানীকে নিশ্চয়ই নাসা হাতছাড়া করবেন না। দেশের এই করুণ অবস্থা দেখে নাসা নিশ্চয়ই পলক স্যারকে উঠিয়ে নিয়ে গেছে। নাসা নিশ্চয়ই চাইবে পলক স্যারের জ্ঞানকে কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে কীভাবে বাড়ি বানানো যায় সেই কৌশল জেনে নেওয়ার। আপনারা জানলে অবাক হবেন, পলক স্যার শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করে কোট খেয়ে গেছে। উনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে আমেরিকাতে জন্মগ্রহণ করত, তাহলে এতদিনে মানুষ মঙ্গল গ্রহে ঘর বাড়ি বানিয়ে বসবাস শুরু করত। কেউ পলক স্যারের খোঁজ পেলে আমাকে একটু জানাবেন। কিভাবে ইন্টারনেট বন্ধ করতে হয় ও চালু করতে হয় আমি সেই বিষয়ে ওনার কাছ থেকে একটু জ্ঞান নিতাম। তাছাড়া কীভাবে ফেসবুক ও ইউটিউবের মালিকদের ধমক দিতে হয় এটা নিয়ে ওনার কাছ থেকে একটু পরামর্শ নিতাম। আবার শুনেছি পলক স্যার নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছে। তবে আমার কাছে এটি গুজব বলে মনে হচ্ছে, কারণ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। অবশ্যই বঙ্গবন্ধু কন্যার ক্ষেত্রে অন্য কথা। আচ্ছা, আপনারা কেউ কি দেশের সাবেক প্রধান বিচারপতি উত্তেজিত কাকুকে দেখেছেন? কয়েকদিন ধরে উনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের এই পরিস্থিতি, অথচ এমন বেজালমুক্ত দেশপ্রেমিক না জানি কোন গর্তের মধ্যে বসে আছে। এই উত্তেজিত কাকু অতিরিক্ত দেশপ্রেম দেখাতে গিয়ে যাকে তাকে রাজাকার বানিয়ে দিয়েছেন। এই উত্তেজিত কাকুকে কেউ একটু খুঁজে পেলে আমাকে জানাবেন। আমি শুধু ওনার সাথে একবার দেখা করব, আর কীভাবে সুন্দরী নারী দেখলে উত্তেজিত হওয়া যায় এই বিষয়ে একটু পরামর্শ নিব। দেখেন ভাই, বাঙালি কতটা নাই কিউট, নিষ্পাপ সাকিব আল হাসানের উপর কতটা অত্যাচারই না করলো। এছাড়া সাকিব আল হাসানের না আছে পথ, না আছে দেশে আসার সৎ সাহস। পরিবারের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য সে কানাডায় গিয়ে খেলছে। সেখানেও সে বাঙালি কাছ থেকে রেহাই পাচ্ছে না। মাঠে ফিল্ডিং দেওয়ার সময় বাঙালিরা তাকে জিজ্ঞেস করে, সাকিব ভাই পথ আছে নাকি গেছে? এমনকি সাকিব আল হাসান খেলার শেষে মাঠ থেকে বের হয়ে যাওয়ার সময় বাঙালি তাকে সাধু চলিত ভাষায় ইচ্ছা মতো গালাগালি করে। তাই এখন আপনারা বলেন, সাকিব আল হাসানের সাথে এই কাজগুলো করা কি ঠিক হয়েছে? দয়া করে আপনারা ওনাকে কেউ গালি দেবেন না, কারণ তিনি আমাদের দেশে একমাত্র ফিতা কাটা ব্যবসায়ী। অবশেষে আপনারা যদি কেউ কাদের কাকুর খোঁজ পান তাহলে আমাকে একটু জানাবেন। আপনারা ওনাকে সবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন হিসেবে জানলেও আমি তাকে জাতির ব্রাশ হিসেবে চিনি। আবারও ভুল ভাঙিয়ে দিচ্ছি, আমি কিন্তু ক্রাশ নয়, ব্রাশের কথা বলছি। যেখানে সুন্দরী তরুণী সেখানেই আমাদের কাদের কাকুর উপস্থিতি। এই লাভগুরু এখন কোন করতে লুকিয়ে আছে কে জানে। ওনার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছে। দেখা করার এই প্রবল ইচ্ছার কারণ হচ্ছে একটু প্রেম বিষয়ে ধারণা নেওয়ার। তাছাড়া ওনার প্রেম কাহিনী উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও ও জুলিয়েটের কাহিনীকেও হার মানাবে। সবশেষে 16 বছর পর আমাদের এই সরকারের পতন ঘটেছে। ছাত্ররা রুখে না দাঁড়ালে মনে হয় না এটি কখনো সম্ভব হতো। আমরা এই সময় দেশকে পুনরায় গঠন করার জায়গায় দেশের সম্পদ ধ্বংস করে যাচ্ছি। যতই ধ্বংস করি না কেন, এটি আমাদের ট্যাক্স থেকেই নেওয়া হবে। আমার চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও। তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে।